আজকে কিন্তু মানুষের অনেক ঢল। আজকে আমরা বেগম খালেদা জিয়া মাননীয় সাবেক প্রধানমন্ত্রী আমরা জানাজার শরীক হবো সবাই ইনশাল্লাহ। আজকে গাড়ির উদ্দেশ্যে আমরা আগিয়ে নেমে গেছি, বাংলা মোটরের পর আর যেতে পারি নাই। আজকে প্রচুর পরিমাণ মানুষ, হাঁটার এক দল রাস্তায় রাস্তায়। আমরা সবাই হাঁটতেছি আর হাঁটতেছি, সবাই ইনশাল্লাহ জানাজা করবো। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে বাংলা মোটর থেকে আমরা যে কারণ বাজার যে মোড়টা, পান্থপথের যে মোড়টা, সেই মোড়ের কাছাকাছি চলে আসছি। এখানে মানুষ, প্রচুর পরিমাণ মানুষ ঢল। আমরা গাড়ি যদিও রিজার্ভ করে আমাদের এলাকা থেকে 2-3টা গাড়ি আমরা নিয়ে আসছি, সে গাড়ি পর্যন্ত আমরা বাংলা মোটর পর্যন্ত আসতে পারছি, এরপরে আমরা আসতে পারি। এখন সবাই আমরা হাঁটতেছি, ইনশাল্লাহ জানাজা শরীক হব। দেশ ত্যাগী নেত্রী, আমাদের সবার জনপ্রিয়, যিনি কখনো আপসহীন নেত্রী, কারোর সাথে আপোষ হননি, ওনার জানাজায় আমরা ইনশাল্লাহ সবাই শরীক হব ইনশাল্লাহ। এখন আমরা আনছি কারণ বাজারের মোড়, পান্থপথের যে মুখটা সেটা দেখেন। দর্শক আর দর্শক, প্রচুর প্রচুর পরিমাণ মানুষ এখানে, মানে হাঁটে হাঁটে দলে দলে যোগ দিচ্ছে। এখানে কিন্তু গাড়ি কিন্তু এখানে সীমাবদ্ধ, গাড়ি কিন্তু কারণ বাজারের পরে কিন্তু গাড়ি আর যাবে না। এখানে ক্রসিং দেওয়া আছে, কারণ বাজারের পরে যাবে না। হাজার হাজার লক্ষ লক্ষ এখানে যে ক্রসিং কিন্তু এখানে শেষ। এখানে কিন্তু হাটার অলরেডি কারণ বাজার, আমরা যে মেট্রো রেলের যে স্টেশন, সেখানটা আমরা যে ক্রসিং করতেছি। কোটি কোটি জনতার ভিড়ে আজকে আমরা জানাজা শরীক হবে ইনশাল্লাহ। আজকে সবাই দোয়া করবেন বেগম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য, যেন ওনার আত্মা বাচ্চাতে শান্তি পায়। এখানে দেখা যায় বিটিভি সাংবাদিক এখানে উপস্থাপনা করতেছে। বাংলাদেশের আপামর জনসাধারণ খালেদা জিয়ার জন্য আমরা মনে প্রাণে দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। এবং আমরা সকল নেতাকর্মীদের বলবো যে আপনারা সবাই ধৈর্য ধারণ করুন, আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য ধারণ করার সাহস দেন। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেহেতু দেশে এসেছেন, উনি জিয়াউর রহমানের যে শাসন ব্যবস্থা ছিল, আমাদের দেশ নায়ক তারেক রহমান সেইভাবে বাংলাদেশকে পরিচালনা করবেন এবং আগামী দিনকে বাংলাদেশকে একটা সমৃদ্ধশালী, একটা সুন্দর জাতিতে উনি পরিণত করবেন। ধন্যবাদ সবাইকে। এখানে বিটিভির একটা বক্তব্য শুনলাম আমরা। আমাদের এখন সময় নাই আর, আমরা এখন চলে যাব সরাসরি জানাজার যে মাঠ পর্যায়ে, সংসদ ভবনের দক্ষিণ পাশে, এখানে পূর্ব পাশে হচ্ছে বা দুইটা সমুদ্রের সব জায়গায় মানে লোকগুলা ভরপুরে লোকজন থাকবে জানাজা শরীকের জন্য। আজকে বিশ্বাস করেন মানুষের মনে সরল পছন্দ হারা যাওয়ার মতো অবস্থা। এত কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখানে একসাথে, সবাই একসাথে জানাজা অংশগ্রহণ করার জন্য দলে দলে, মানে রাস্তা গাড়ি দিয়ে পারে, হুন্ডা দিয়ে পারে, হাইটা পারে, মানে সবাই যেভাবে পারতেছে সেভাবে আসতেছে। এখন দেখা যাক আমরা কোন পর্যন্ত যেতে পারি।
আমরা দেখা যায় কারণ বাজার মোড় থেকে আমরা আস্তে আস্তে কারণ বাজার যে বাজারটা, আমরা বাজারের কাছাকাছি আছি, কিন্তু আর বেশিক্ষণ যাওয়া যেতে পারে কিনা সেটা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই দেখার জন্য। এখন আমরা আছি কারণ বাজার যে বাজারের যে মোড়টা সেখানে। এখান থেকে কারণ বাজার যে ওয়াসা, কারণ বাজার ওয়াসা থেকে এখানে শুরু হয়েছে আপনার মাইকিং ব্যবস্থা। এখান থেকে গাড়ি বাড়তে যখন মানুষ এদিকে থেকে যাত্রা শুরু করে, দুপাশের মানুষ, দুপাশের সাধারণ মানুষ দাঁড়িয়ে এবং এখানে কিন্তু বিভিন্ন পত্রিকা থেকে, চ্যানেল থেকে এখানে বক্তব্য নিচ্ছে একজনের পর একজন। এখানে একটা বড় কথা হচ্ছে বেগম জিয়া জননেত্রী বেগম খালেদা জিয়া কেমন লোক ছিল এটা আমরা সকলেই জানি। তিনি এত ত্যাগে এত অত্যাচারের পরে স্বৈরাচার হাসিনা জননেত্রী খালেদা জিয়াকে কষ্ট দেওয়া, জেলখানা নেওয়াতে শুরু করে, মানে নিজের বাড়ির বাসস্থান থেকে বঞ্চিত করা শুরু করে কত অত্যাচার সহ্য করছে, কিন্তু উনি কিন্তু দেশ ত্যাগ করেনি। উনি কিন্তু অনেক ত্যাগী নেত্রী। ওনার জন্য সবাই দোয়া করুন ইনশাআল্লাহ। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পুরো রাজনীতিতে আজকে বিশাল বড় সমাপ্তি। মানে ওনার মতো নেত্রী আর সারা বাংলাদেশে তৈরি হবে কিনা জানি না। উনি খুব ভালো মানুষ। সেই সাহসের প্রতীক হয়ে ইতিহাসে থাকবে। এটা তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরিচয়। আপনার সাইড করে আনলাম, হুন্ডাগুলো সাইড করে আনলাম। খালেদা জিয়া বলছিলাম যে আসুন সবচেয়ে সুন্দর সুষ্ঠু নির্বাচন ছিল 1991 সালে, এবং সেই নির্বাচনে খালেদা জিয়া তৈরি হয়েছিলেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্ব নেতৃবৃন্দ, বিদেশি সরকার, আন্তর্জাতিক সংস্থাগুলি শোক প্রকাশ করেছে। তার মৃত্যুর গবেষণা করা এখানে আমেরিকা বলেছে যে বাংলাদেশের আধুনিক ইতিহাস ঘটনা খালেদা জিয়ার অবদানের কথা সবাইকে জানানো। বাংলাদেশের মানসিক ভাষাকে প্রকাশ করছে। বেগম জিয়া বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তার নেতৃত্ব বাংলাদেশের উন্নয়ন বিজ্ঞানীতে সহায়ক। রাশিয়া সুখ জানিয়েছে চীন, জানিয়েছে ভারত, জানিয়েছে পাকিস্তান, যুক্তরাজ্য, জাপান, বিভিন্ন দেশে আজকে কিন্তু আমরা এখন তো কারণ বাজার মোড় থেকে অলরেডি ফার্মগেট যে সিনেমা হলটা, আনন্দ সিনেমা হলের এখানে মোড়ে আমরা অবস্থান করতেছি। আমরা হাইটা হাইটা এ পর্যন্ত আসতে পারছি। দেখা যাক আমরা আর কোন পর্যন্ত যেতে পারি। বিশেষ করে সরকারের বিরুদ্ধে তার অনমনীয় এবং সাহসী অবস্থা সারা বিশ্বে আলোচনার বিষয়। তিনি কারাবরণ করেছেন, ফার্মগেট যে মোড়টা, সেই মোড়ে আমরা অবস্থান করতেছি। এখানে আমরা ফার্মগেটের মোড়ে আছি। এখানে আমরা দলে 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 যোগ দিতেছি ফার্মগেটের মোড়ে। কোটি কোটি মানুষ এখানে, লক্ষ লক্ষ মানুষ বলা ভুল হবে, কোটি কোটি মানুষ এখানে আমরা একসাথে জড়ো হচ্ছি। ফার্মগেটের মোড়ে কিন্তু প্রচুর পরিমাণ ভিড়। এখানে কিন্তু আমাদের যে হাঁটার যে স্পিডটা ছিল এটা কিন্তু স্লো হয়ে গেছে, কারণ প্রচুর পরিমাণ মানুষ। ফার্মগেটের যে মোড়টা দেখা যায়, ফ্লাইওভার, ফুটওভার ব্রিজটা পরিপূর্ণভাবে ভরে গেছে।
ফার্মগেটের যে চত্বরের মোড়টা, ফার্মগেটের মোড়ে এখন বুঝতেছি না আমরা কি সোজা চলে যাবো না বাম দিকে চলে যাবো, বুঝতেছি না। আমরা এখন মোড় ঘুরাবো বাম দিকের মোড়ে, বাম দিক দিয়ে আমরা চলে যাবো সংসদ ভবনের যে এই মোড়ের, সেই মোড়ের ওখানে চলে যাবো, ইনশাল্লাহ যেতে পারি। এখানে কিন্তু শুধু ঢাকার মানুষ না, এখানে কিন্তু দলে দলে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভাগের থেকে এখানে লোক আসছে। অলরেডি কালকে রাতে থেকে আজকে সকাল থেকে শুরু করছে। এখানে বাংলাদেশের সবার মনের ভালোবাসা নিয়ে যে একসাথে তারা জানাজা করবে, বেগম জিয়ার জন্য, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবে, সবাই একসাথে একটা মনোভাব নিয়ে কিন্তু সবাই একসাথে চলে আসছে। এখানে কিন্তু যে যেভাবে পারতেছে, দলে দলে বলেন, হাত ধরে বলেন, একসাথে বলেন, নেতাবৃন্দ যারা বলেন, ছোট থেকে বড়, তারপর কোনো ভেদাভেদ নেই, কোনো ভেদাভেদ নেই। যেটা না করলে কেবল এখানে কিন্তু ডিবিসি চ্যানেলের সাংবাদিকরা লক্ষ কোটি ভক্তের খুব দুঃখের সঙ্গে এখন আমরা চলে দোয়ায় আসছি সিক্ত হবেন আমাদের সংসদ ভবনে যে মানিক মিয়া এভিনিউ তিনবারের যে প্রধানমন্ত্রী, মোড়টা, এদেশের প্রথম মহিলা সে মোড়ে আমরা এখন অবস্থান করতেছি। দেখি কত দূর যাওয়া যায়, যে পর্যন্ত যাওয়া যায় সে পর্যন্ত আপনার দেখে দিব। আপনাদের সঙ্গে থাকুন, সাথে আমরা সবাই ইনশাল্লাহ জানাজা করবো। এবং মানুষরা এখানে সমস্ত রাস্তায় যারা আছে তারা সবাই করছে। মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা করা হয়েছে কাউন্সিলররাই, এবং সবার অংশগ্রহণে আমরা মহান আল্লাহর দরবারে আমাদের প্রাণপ্রিয় নেত্রীর জন্য দোয়া চাইব, তার মাগফিরাত প্রার্থনা করব। আমরা সবাই আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি এখনো দেখতে পাচ্ছি পশ্চিম প্রান্ত এখনো প্রচুর জায়গা আছে। দক্ষিণ প্রান্ত দিয়ে যারা ঢুকছেন তাদেরকে বারবার অনুরোধ করছি, আপনারা পশ্চিম প্রান্তে চলে আসেন, সামনের দিকে চলে আসেন। সামনের দিকে অনেক জায়গা, অনেক আরামে দাঁড়ানো যাবে, প্রচুর জায়গা খালি আছে। আপনাদের সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
আমরা কিন্তু অলরেডি মানিকপুরের ইউনিয়নটি কিন্তু আমরা পৌঁছে গেছি। সংসদ ভবনের খুব সামনে সেটা ইন্দিরাপাড়া আর এই সাইড হচ্ছে সংসদ ভবন।